বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটা দেখবো, এটা কোথায়? তাই খুঁজতে খুঁজতে চলে আসলাম পাহাড়ে, সরি, মহেস্থানগড়ে। অ্যান্ড সামনে যে পাহাড়টা দেখছেন, এটা দেখে মনে হচ্ছে ছোট, বাট সামনাসামনি অনেক উঁচু, ক্যামেরাতে বোঝা যায় না। অ্যান্ড এইটাতে চড়তে যেয়ে যেটা ঘটছে সেটা হচ্ছে আমার প্যান্ট ছিঁড়ে গেছে, এবং আমি একটা প্যান্ট পরেই এসেছি। কি জ্বালা! এখানে এসে এক ভাইয়ের সাথে কথা বলে আরও একটা ইন্টারেস্টিং কথা শুনলাম, এই পাহাড় থেকে নাকি এক ধরনের দানা বের হয় বৃষ্টির দিনে, বৃষ্টি নামলে, এবং সেটা নাকি বেশ দামি। সো তো এরপর থেকে আমার নজর শুধু মাটির দিকে যাচ্ছে, যে কোথাও একটা দানা খুঁজে পাই। কিসের দানা সেটাও জানি না। তো যাই হোক, পাহাড়ে ওঠার পর থেকে আমি বাসর ঘর খুঁজতেছি, যে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটা কোন দিকে। হ্যাঁ, এখানেই নাকি বাসর ঘর, বাট অনেক খোঁজাখুঁজি করার পর আমি এখন পর্যন্ত বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটা খুঁজে পাই নাই। তবে আশেপাশে অনেক সুন্দর ইনভায়রনমেন্ট খুঁজে পেয়েছি, খুবই সুন্দর লাগতেছে, এবং জায়গাটা বেশ উঁচু। বাতাস থাকলে আরও ভাল লাগতো, না সরি, শীতের দিনে মনে হয় ভাল লাগতো না, ঠান্ডা লাগতো। অ্যান্ড এখন আমাকে খুঁজে বের করতে হবে যে এখানে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটা কোন দিকে। এবং বেশ কিছুক্ষণ খুঁজে করার পরে একটা গর্ত খুঁজে পেলাম, আমি লাফ দিয়ে গর্তের মধ্যে নেমে গেছি। এবং এই গর্তে নামার পরে দেখতেছি যে আমরা যেখানেই যাই আমাদের নাম ঠিকানা লিখে রেখা যায়। তো এখানে এসেও দেখি যে অনেক নাম ঠিকানা অনেকে লিখে রেখে গেছে, প্লাস মাঝখানে একটা প্লাস দিয়ে দুইটা নাম থাকবে। তো এইরকমই হয় কাহিনী। সো এখানেও সেম, আমাদের যতগুলো প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে গেলে এরকম কিছু না কিছু পাওয়া যাবে। অ্যান্ড অনেকক্ষণ খুঁজে করার পরে আমি এখন পর্যন্ত বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটা খুঁজে পাই নাই। এবং ফাইনালি একজনের সাথে কথা বলার পরে যেটা জানতে পারলাম, যে এই গর্তটা দেখতেছেন, এইটাই মূলত বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, এটার নিচে হয়তো সেটা চাপা পড়ে আছে। তো আমি এই বিষয়টা জানতাম না। অ্যান্ড প্রথমবার একবার নামছিলাম, এই জন্য আবার নামলাম, যে জানার পর আর একবার নামি, একটু ফিল নেই। অ্যান্ড এইটাই সেই, কি বলবো, শরীরে গুজবাম তৈরি করার জায়গা।